মা কামাখ্যা বা কামেশ্বরী হলেন আকাঙ্ক্ষার বিখ্যাত দেবী, যেই মন্দিরটি উত্তর পূর্ব ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটির পশ্চিম অংশে অবস্থিত নীলাচল পাহাড়ের কেন্দ্রস্থলে অবস্থিত। নতুন বছরের প্রথম মাসে 21শে জানুয়ারি মঙ্গলবার ঠিক করলাম মা কামাখ্যা দেবীর পুজো দেব। শিয়ালদা থেকে আমাদের যাতায়াত ছিল, ট্রেনের টিকিট কেটে তৎকালে আমরা চলে গেলাম কামাখ্যা স্টেশনে। আমরা নেমেছিলাম এবং সেখান থেকে অটো করে নীলাচল পর্বতের ওপরে উঠে গিয়ে সেখানে রামানি ধাম বলে একটা হোমস্টেতে আমরা 2 দিনের জন্য ছিলাম। ওই বাড়িটি থেকে বেরালেই মন্দিরের গলি পড়ে এবং সেই গলি থেকে 2 পা হেঁটে গেলেই মন্দির। স্টেশন থেকে নীলাচল পর্বতে পৌঁছাতে সময় নেয় 15 মিনিট। অটো একেবারে মন্দিরের কাছে পর্যন্ত চলে যাবে এবং সেখানে গিয়ে আমাদেরকে ভিআইপি লাইনের জন্য টিকিট কাউন্টারে দাঁড়াতে হয়েছিল। লাগেজ আমরা একটা প্রসাদের দোকানে রেখে আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম 4:20 থেকে, এবং একজন যে 2-3টে করে টিকিট কাটতে পারবে সেই রকম এখানে ব্যবস্থা নেই। যার টিকিট তাকেই লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করতে হবে এবং টিকিটের জন্য কোনো আধার কার্ড বা অন্য আইডি প্রুফ লাগলো না। ভিআইপি টিকিটের এখন প্রাইস হয়েছে 501 টাকা। আমরা দাঁড়িয়ে টিকিট আমরা পেলাম 6:45-এ। তারপরে টিকিট নিয়ে আমরা আমাদের হোমস্টেতে ফিরে আসি। হোমস্টেতে ফিরে এসে সেখানে ফ্রেশ হয়ে গিয়ে আবার মন্দিরে পৌঁছে আমরা লাইনে দাঁড়িয়ে পড়ি পুজো দেওয়ার জন্য। 9:41 থেকে আমরা সেই লাইনে দাঁড়িয়ে আমরা মন্দিরে পুজো দিয়ে বেরাই, তখন দুপুর 3টে বেজে গেছে। মন্দিরে পুজো দেওয়ার পর প্রদীপ আর একটুখানি ধূপকাঠি জ্বালিয়ে পুরো মন্দির চত্বরটিকে ভালো মতোভাবে ঘুরে আমরা ফটো তুললাম। এখানে একটি কুণ্ড রয়েছে, সেই কুণ্ডেতেও আমরা সেখানে গিয়ে জল স্পর্শ করলাম। কামাখ্যা মন্দির হিন্দু পৌরাণিক কাহিনীর সবচেয়ে শক্তিশালী শক্তিপীঠগুলোর মধ্যে একটি, যা নারী শক্তি এবং উর্বরতার সমস্ত দিককে প্রতিনিধিত্ব করে দেবী কামাখ্যাকে পবিত্র করে তুলেছে। এখানেই দেবী সতীর যোনি বা গর্ভ পড়েছিল। এইভাবে মন্দিরটিকে ঐশ্বরিক শক্তি দিয়ে পুরো ঢেলে দিয়েছে। অম্বাবুচির সময় এখানে মন্দির 3 দিনের জন্য বন্ধ থাকে, কিন্তু এখানে মেলা বসে। সেই সময় নীলাচল পর্বতে কোনো গাড়ি ওপরে যায় না। 3 কিলোমিটার নিচ থেকেই মন্দিরে যাওয়ার জন্য যাত্রা শুরু করতে হয়। সেই সময় এখানে মেলাতে হরেক রকমের জিনিস নিয়ে সবাই বসে এবং অনেক ভক্তগণদের এখানে ভিড় দেখতে পাওয়া যায়। এই নিয়ে আমি কামাখ্যা মন্দিরের দর্শন 3 বার করলাম। মন্দির চত্বরে অজস্র এখানে পায়রা দেখতে পাওয়া যায়। কারুর মানত যখন পূর্ণ হয় তখন কেউ কেউ পায়রা উড়িয়ে দিয়ে থাকে, আবার কেউ কেউ অনেক সময় পায়রা বলিও দিয়ে থাকে। এখানে মহিষ এবং পাঠা বলি হতেও কিন্তু দেখতে পাওয়া যায়। আমরা যখন মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করলাম তখন দেখি বিশাল আকৃতির একটি মহিষের একটি মুখ মন্দিরের মধ্যে রয়েছে। বাকি আরও মায়ের যেসব মন্দির দেখতে পারলাম প্রত্যেকটি মন্দিরেই পাঠা বলি হচ্ছিল। এর আগে 2 বার গুয়াহাটি গিয়ে যখন আমি কামাখ্যা মায়ের মন্দির দর্শন করেছিলাম, সেইবার এতক্ষণ পর্যন্ত সময় কিন্তু আমি মন্দির চত্বরে কাটাইনি। মন্দির চত্বরে একটা অভূতপূর্ব একটা শান্তি বিরাজ করে। মন খুব সুন্দর হয়ে ওঠে, খুবই শান্তি অনুভূত হয়। তন্ত্র সাধনার কেন্দ্র হওয়ায় বার্ষিক অম্বাবুচি মেলা অনুষ্ঠানে এখানে প্রচুর মানুষ আসেন। মন্দিরের ভেতরে ছোট 2টো কুণ্ড দেখতে পাওয়া গিয়ে থাকে এবং শিবরাত্রির সময় পাম্প করে এই জল কুণ্ডের থেকে বের করা হয় এবং নিচে একটি শিবলিঙ্গ আছে, সেটি পুজো করা হয়। এই কুণ্ডের জল খুবই পবিত্র, তাই জন্য আমরা স্পর্শ করার জন্য আমরা চলে আসলাম। এছাড়া মন্দিরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছোট বড় অনেক ধরনের ঘণ্টা ঝোলানো রয়েছে।
এই যে সিঁড়ি দেখতে পাওয়া যাচ্ছে, অম্বাবুচি মেলাতে মন্দির যখন 3 দিনের জন্য বন্ধ থাকে তখন সমস্ত ভক্তগণ এই সিঁড়ি জুড়ে সকলে বসে থাকেন। পিছনে যেই ঘর দেখতে পাওয়া যাচ্ছে, মানুষ সবাই দাঁড়িয়ে রয়েছে, লাইন দিয়ে রয়েছে মন্দিরে প্রবেশ করার জন্য। কামাখ্যা মা কিন্তু এখানে ভক্তবৃন্দের অনেক ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন। নর্মাল টিকিট বা ভিআইপি টিকিটে লাইন দেবার মধ্যে সময়ের পার্থক্য কিন্তু এমন কিছু বেশি নয়। আমরা 9:41 এখানে লাইনে দাঁড়িয়ে দুপুর 3টের সময় কিন্তু পুজো দিয়ে বেরাই এবং ভোরবেলা 4:20 থেকে টিকিট সংগ্রহ করতে আমরা কিন্তু 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েই 6:45 নাগাদ কিন্তু টিকিট পাই। আপনারা এখানে চাইলে পান্ডাও নিতে পারেন, না চাইলে পান্ডা ছাড়াও কিন্তু আপনারা মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে নিজেদের মতো করে পুজো দিতে পারেন। সেদিনকে পৌঁছে প্রথম দিনকেই আমরা কামাখ্যা মায়ের পুজো দিই এবং দর্শন করি খুবই ভালো মতোভাবে। তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম জায়গাটিকে এক্সপ্লোর করার জন্য। আমাদের অনেক খিদেও পেয়েছিল, আমরা গিয়ে লাঞ্চ করলাম। পাহাড়ের কোলের ওপর অবস্থিত ছোট্ট একটি মার্কেট ছিল, সেখানে অনেক হোটেল রয়েছে, অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক কিছু কেনাকাটার জিনিসপত্র রয়েছে। ঘুরে দেখতে খুবই ভালো লাগছিল। আর যেহেতু জানুয়ারি মাস, তাই জন্য ওয়েদারটাও অপূর্ব ছিল, হালকা হালকা ঠান্ডা ছিল, ঘুরে বেড়াতে ভীষণই আনন্দ লাগছিল। এবং সেখানে সমস্ত রকম স্টেট থেকে মানুষরা পুজো দিতে এসেছিল, সেটা দেখেও খুবই ভালো লাগছিল। অনেক ঘোরাঘুরি করে এবার আমরা ঠিক করলাম যে আমাদের হোমস্টেতে ফিরে যাব। এই নীলাচল পর্বতে কামাখ্যা মন্দির ছাড়াও কিন্তু মায়ের আরও 10টি রূপের 9টি মন্দির কিন্তু বিরাজমান। বগলা মন্দির, ভুবনেশ্বরী মন্দির, কালী মন্দির, তারা মন্দির, ছিন্নমস্তা মন্দির, ভৈরবী মন্দির, ধূমাবতী মন্দির, মাতঙ্গী মন্দির এবং কমলা মন্দির। পাহাড়ের আনাচে কানাচে কিন্তু এই মন্দির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব মন্দির আমরা দর্শন করলাম, খুবই ভালো সময় আমরা এখানে কাটিয়েছিলাম। আমার এই মিনি ভ্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।